পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার সিজার হয়েছিল, আমার একটু কমপ্লিকেশনস ছিল কিছু, তো মা বলেছিল 5-6 মাস আমার কাছে থাকুক। ওদের কথা ছিল না বিয়ে মানে ছেলে হয়ে গেছে যখন ফিরে আসতে হবে 1.5-2 মাসের মাথায়। তো যখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে দেখ এইভাবে তো সমস্যা হচ্ছে নানান রকম, তো কি করব, আলাদা হয়ে যাওয়া কি সম্ভব? বলে হ্যাঁ ঠিক আছে, তোর কাছে কোনো প্রবলেম হলো না। ছেলে যখন 2.5 মাস একদম সেই থেকে আলাদা হলো, তো মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাবার 6 মাস যেরকম টাইম লাগে সেরকম টাইম নিয়ে ডিভোর্সটা হয়ে গেল। তো সেই থেকে দিদি আমার লড়াই, ছেলেকে একা মানুষ করা, এবং আমার বাবা মারও যথেষ্ট বয়স হয়েছেন, তো এই করে চলছিলাম। তো আমার একজন দিদি ছিলেন, উনি বললেন এইভাবে চলবি কেন, কিছু একটা কর, তুই গার্মেন্টসটা শুরু কর। তো বাবাই আমাকে প্রথমে অল্প টাকা দিয়ে ফাইন্যান্স করলেন, বলে তুমি শুরু করো। সেই থেকে দিদি চলছে একটু একটু করে। আমি দোকান করিনি, নিজে হাতে ঘুরে ঘুরে বিজনেসটা করছি। ঘুরে ঘুরে মানে দোকানে দোকানে কোন অফিস টফিস স্কুলে জিনিসগুলো আমি নিয়ে যাই। তো নিয়ে যেতে যেতে এখন এমনটা চেন হয়েছে, ওরা নিজেরাই অর্ডার দেন যে তুমি এই জিনিসটা আনবে তো আমার জন্য, এই জিনিসটা আনবে তো। শুধু শাড়ি না, আমি কুর্তি করছি, বেডিংয়ের ওপরেও করি। তো এখন বছরে আমি 5-6 লাখ টাকার মধ্যে রোল করতে পারি নিজে একা, ব্যবসা করে করতে পারছি। তো চেষ্টা করছি আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই ধরো শাড়িগুলো আনো, শাড়িগুলোও তো একটা জায়গা থেকে জোগাড় করতে হয় তোমায়। যেরকম দিদি আমি ফুলিয়া থেকে তাঁতির ঘর থেকে কথা বলে ফুলিয়া থেকে তাঁতের শাড়ি, বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সিল্ক, যেরকম ব্যাঙ্গালোর থেকে সাউথ ইন্ডিয়ান জিনিস, এরকম নানান জায়গা থেকে নিজে নিজে গিয়ে গিয়ে মানে কাউকে দিয়ে আনাই না, নিজে যাই। মানে তুমি ট্রাভেল করো আর কি? একদম নিজে। আর বাবা আমাকে একটা, আমার ছেলে যখন 6 মাস স্কুটি কিনে দিয়েছিলেন একটা, ওই স্কুটি কিনে দেওয়াতে আমার ট্রাভেল করতে খুব স্কুটি করে বেরিয়ে যাও? একদম, মানে গড়িয়া হোক, চিতপুর হোক, নানান জায়গায় আমি দূরে দূরে যাই, মানে কাছাকাছি না, গাড়ি নিয়ে যাই যাতে জিনিসগুলো আমাকে ক্যারি করতে পারি। কিন্তু সংযুক্ত এখন তো অনলাইন থেকে মানুষ প্রচুর কেনে। আমি যদি অনলাইনে করি না কেন, অনলাইনে বসতে গেলে সময় লাগবে। আমার দিদি বয়স্ক মা বাবা, ছেলে, স্কুল, কাজ এসব করে আমার সারাটা দিন কেটে যায়। তো অনলাইনে করতে গেলে যে সময়টা আমি পাই না। তো আমি নিজে চিন্তা করলাম যে এইটা আমার কাছে চ্যালেঞ্জ, সবাই অনলাইনে করে, আমি অফলাইনে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সত্যি কথা দিতে আমি করে উঠতে পেরেছি। নিজে ঘুরে ঘুরে যখন তুমি সেল করছো, তার মানে অনেকটা টাইম তোমাকে বাড়ির বাইরে থাকতে হয়। একদম দিদি, হ্যাঁ? একদম। তো সেই সময় ছেলেকে কিভাবে সামলায়? ছেলে তোমার বাড়িতে? মা, আমার মা একদম, মানে তেল মাখানো, চান করানো, খাওয়ানো সব মা করে। শুধু পড়াশোনার দিকটা আমি দেখি, স্কুলে আনা পড়ানো সেগুলো আমাকে করতে হয়, আর বাদ বাকি মা ওকে বুড়ো করে একদম। সেই জন্য আমি বেরোতে পেরেছি। আর তুমি তো এখন স্ট্রং লেডি হয়ে গেছো, তোমার জীবনে এতগুলো ধাপ গেছে, এত কিছু তুমি জীবনে দেখেছো, সহ্য করেছো, এখন তুমি সেগুলো থেকে ওয়াকিবহাল আমি হয়ে মানে গেছো। এটা আমার স্ট্রং হয়ে গেছে, দুর্বল মানে হয় না, দুর্বল আর হলে তো হবে না, একা মনে হয় না, এটাই লড়াই শক্তি। করতে হবে। একদম দিদি, এটাই শক্তি। আমার সামনে এগোতে হবে, ছেলেকে মানুষ করতে, আমার একটাই লক্ষ্য। অনেক শুভেচ্ছা রইলো সংযুক্তা তোমার ব্যবসার জন্য। নিশ্চয়ই দিদি। আর এই শাড়িগুলোর কিরকম কি প্রাইস রেঞ্জ তুমি রাখো? আমি দিদি হ্যান্ডলুম শাড়িগুলো একদম 600-700-র মধ্যে রাখি, যাতে সবাই সাধারণভাবে কিনতে পারে। বেশিরভাগ রেঞ্জ আমার 1500-এর মধ্যে। এগুলো দিদি সব দিদি একদম ফুলিয়ে তাঁতের ঘর থেকে আনা, সব কিরম রেঞ্জের? এগুলো সব প্লেন এক কালার? একদম দিদি, এগুলো 600-700-এর মধ্যে দিদি, যাতে সাধারণ সবাই যাতে কিনতে পারে। এগুলো ঢাকায় দিদি, এগুলো 1500-এর মধ্যে। আর এগুলো সব দিদি, এইটাও 700, সব এগুলো সব হ্যান্ডলুম। শুধু এই দুটো ঢাকাই আছে, আর এগুলো সব হ্যান্ডলুম, যাতে সাধারণভাবে সবাই পরতে পারে। খুব ভালো, থ্যাংক ইউ দিদি। পরিশ্রম করছো, অনেক ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।